কোনোদিন কুত্তাটারে আপনি একটা সুদগুস্তের টুকরা কেউ দিছে মায়া কইরা আমার জীবন আমি শুনছিও না, আমিও দিছি না, আমি দেখছিও না। কুরবানির সময় ভাবলো তো হগলের গরুও গুস্ত থাকে, এরপরেও কুত্তাটার একটা সুদগুস্ত দেয় না যে এটা আজ শখ করে আমরা যখন কুরবানি যা কুত্তারও কুরবানি মনে করেন না একটা গুস্ত খা কইয়া সেটা একটা গুস্ত দিব দূরের কথা, রগ রগ এখন এমন আড্ডি যেটা আপনি এই 50 বছর শুইলেও ক্ষয় হইতো না, এইরকম আড্ডিডা রগডা এটা দিয়ে হালাইছে। কুত্তায় গুস্ত মনে করে সাবাইতে আছে, জুহরের পরে সাবাইতে সাবাইতে আসরের আজান দিছে, শেষ পর্যন্ত তারা ঘরের কান্দা তাইয়া তারারে দিয়া গেছে তোরারটা তোরায়ে সাবা। কি করবো, এটা ক্ষয় করতে পারে না, এটা খালি বলে। সেইটা পরে হেতারারে দিয়া কুত্তা গিয়ে হত্যা দিয়েছে গাছের তলে, ফাও মেন্নত সে শরীরটা গাম দিছে, কিছু ভিতরে গেছে না। যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন দয়া করে একজন লোক কথাও বললেন না, এদিক সেদিক তাকাইয়েন না। আর যারা হাতে ধরে মোবাইল রেখেছেন, এই যে আপনি দেখছেন উনিও ঘুরে, ওনার মোবাইলও ঘুরে, তো ওয়াজ শুনবে কেমনে? উনি কেমনে ওয়াজটা শুনবে? আপনি মোবাইলটা পকেটে ঢুকান, যারা হাতে ধরে রেখেছেন মোবাইল, সবাই মোবাইলগুলো দয়া করে পকেটে ঢুকান, এভাবে রেকর্ড হয় না। ইউটিউবে তো হাজার হাজার ওয়াজ আছে, অযথা মেহনত করে আপনি একবার তাকান আমার দিকে, 50 বার তাকান মোবাইলের দিকে, আপনার মনোযোগ কিন্তু ওয়াজে নাই, সবটা মনোযোগ ঢুকে গেছে মোবাইলে। মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম, একটা মোবাইলও কেউ ধরে রাখবেন না, মনোযোগের সাথে শুনেন। আমাকে আনছেন যখন দুটো কথা শুনতে পারলে এটা বন্ধ করেন, এটা কথা বুঝেন নাই। উনি মর্য নিজের তারারে কইছে স্টেজও যারা তারা এমনি মোবাইল ধরে বইয়া থাকতে পারবো, কোনো কিছু হইতো না, অসুবিধা। এটা পকেটে ঢুকাইতেন কইছি, পকেট নাই, ঠিক আছে, ওকে ফাইন। একটু সুযোগ কর, সব কিছুর একটা ক্ষেত্র আছে, কি আসেনি? সব কিছুর একটা ক্ষেত্র আছে। বাস হয় না সাধুরটা যাওন যান, আপনি যদি বিমানও বাস সাধুরটা লাগতো আপনি দেখতেন পারবে, এটা বুঝা কাম করার লাগতো না, এত দৌড়ে বইয়া রয়েছে মোবাইল। বন্ধ করো, এই পকেটে ঢুকাও মোবাইল, পকেটে ওই যে ওই হাতে ধরে বাইতে বাইতে তারা ইয়ে করো, বালা করে কইলে হয় না, দমক দেওয়ান লাগে, খাদ্য খারাপ হয়ে গেছে কত। আপনি যত বুঝাইয়া কর কাম হইতো না, আপনি একটা থাক না যে ঘুমুর করে লইয়া ফুটন গেলে দেখবেন বালা। আমিন কর। যাদের সামনে যদি কোনো জায়গা থাকে, ওই যে ওইখানে আমি একটু ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, যাদের সামনে জায়গা আছে আপনি দেখতে পাচ্ছেন চতুর্পার্শ্বে কয়েকশো লোক দাঁড়িয়ে আছে, আর আপনি হতুনের জায়গা লইয়া বইয়া রয়েছেন, এটা বিবেক আছে না, একটা চিন্তা করে কাম করন লাগে না। এই জায়গাটাতে কি সমস্যা? এখানে একটু আগান, ওই জায়গাটাতে ফাঁকা জায়গাটা একটু বন্ধ করে দেন, আমরা সবাই মিলে কথা শুনবো ইনশাআল্লাহ। মাহফিল চলাকালীন যতক্ষণ শেষ না হয় আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ। সবাই রাজি আছি? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আর আমি এই যে এদিকে, এই যে মেহমান আমার দিকে ঘুরে বসেন, হ্যাঁ আরো এদিকে ঘুরে বস, এইদিকে, হ্যাঁ আপনিও ঘুরেন, এদিকে আপনিও ঘুরেন, আপনি আরো আগান, আসেন, আপনি আরো আসেন। ও না 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 না, এখান দিয়ে ওই লোকজন ঘুরা বন, কিন্তু আহারে এত আগাইয়েন না, তারা আবার দেখে না। তোমরা সরো, হানতে সরো, তোমার সরবয় না, সরো হ্যাঁ, তো সরো, সামনে থেকে সরো, যাও পিছন দিয়ে বসে দাও, এই জায়গাটা ফাঁকা করে দাও। এই ছেলে, এই জায়গাটা ফাঁকা হয়ে আপনাদের সামনে করে দাঁড়াইতে দিন না, ছুটে ছুটে ফলাবেন না, হাত পেন কিনতে বই দিয়েছেন, এই সরাই দেন এখান থেকে, এখান থেকে কত বিরক্ত করবো আমারে। তো আমরা শুরু করি ইনশাআল্লাহ, শুরু করবো ইনশাআল্লাহ। সবাই আমরা প্রস্তুত? পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? পড়ব কার? পড়ে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? এতবারের ভিতরে আপনি দুম ধরে ডিব্বা যেমন বইয়া রয়েছেন, কীর্তন এসেন বাকি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেটা কইয়েন প্রথম দিয়া নজরও পড়ে গেছেন, গা ভালো হইছে। হ্যাঁ আপনি ডিব্বা যেমন দুম ধরে বইয়া রয়েছেন, কীর্তন এটি রাহেন, এটি রাহেন হন আগে
মানুষটা ডর দেখাইতেছে আগে আমিন কন কইছে কইছে খেয়াল করছে টেনশনে আছে দায়িত্বে আছে আমিন বলো বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান না একটা মানুষ জাহান্নামে চলে যাক, তিনি চান আমরা সবাই জান্নাতি হয়ে যাই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বসেন বসেন দেখেন ওয়াজ করতে আছে আপনি মুসাফার লেগে কি গেছে বসেন আমিন কন দিলেন লাড়া দিয়া আহা বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আল্লাহ চান আমরা সবাই জান্নাতি হয়ে যাই। আমরা জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই, ঠিক কিনা? বরঞ্চ জান্নাতে গেলে আল্লাহর অনেক লাভ আছে। কি লাভ আল্লাহ? যেদিন আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা বলছিল মানুষ বানাবেন না, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। কি দরকার মানুষ বানানোর? তাসবিহ তাহালিল পাঠ করার জন্যে, আপনার প্রশংসা করার জন্য আমরাই তো যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি যুক্তি মানলেন না, তিনি সুন্দর করে জবাব দিয়ে দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন আপনি আরাম করে বসেন, এভাবে বেশিক্ষণ থাকতে পারবেন, আসন ধরে বসেন, অসুবিধা নো প্রবলেম, আমি বলছি সমস্যা নেই, এভাবে ব্যথা লাগবে আপনার। বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষ বানালেন। ফেরেশতারা না করছিলেন, তারপরও আল্লাহ মানুষ বানাইলেন। এখন ফেরেশতারা না করছিল কেন? বলছিল মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। এখন আমরা যদি মারামারি না করি, কাটাকাটি না করি, ঝগড়া বিবাদ যদি আমরা না করি, তাইলে আল্লাহ খুশি হন। ফেরেশতারারে ডাক দিয়া জিজ্ঞেস করে, কিও তোমরা যে কইছিলা মানুষ মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে, কাটারাপাড়া মাদ্রাসার সামনে তাকাইয়া দেখো সবগুলা মানুষ বসতেও পারে নাই, কেমন চুপি চুপি নীরবতার সাথে মনোযোগের সাথে দিনের কথাগুলো শুনতেছে। এই মানুষই তো বানাইতে না করছিল তোমরা। তাকাইয়া দেখো এতগুলো মানুষ, কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই, পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, মানুষগুলোকে শৃঙ্খলা সাধনের জন্যে কোনো ভলান্টিয়ার নাই। নিজ দায়িত্বে সবাই মিলে কি সুন্দর করে আরাম করে বসে বসে দ্বীনের কথা শুনতেছে। তোমরা তো এই মানুষই বানাইতে না করছি না। ফেরেশতারা তখন লজ্জা পায় যে আল্লাহ আমরা কি সেই আকল আছে? আমরা তো বুঝ নাই, বিবেচনা নাই, আকল ফতার কম। এমনি ঠালার লোকে কইছি না বানাইলে ভালো হইব, বানাইলে যে তারা যেমনি মাহফিল হইয়া বইয়া লইব, এটা তো আর বুঝ সুবহানাল্লাহ কয় না তো, এটা কি আর আমরা বুঝছিলাম? যাই হোক, ভালোই হয়েছে মানুষ বানাইছেন। আচ্ছা গেল ওইটা। হ্যাঁ, আবার কিয়ামতের ময়দানে দলে দলে লোকগুলো যখন জান্নাতের দিকে রওনা করে, আল্লাহ বিচার করে করে অধিকাংশ মানুষ যখন জান্নাতি পাবেন, আল্লাহ আবার ফেরেশতাদেরকে ডেকে বলবেন, দেখছো নাকি আমার বান্দারা কেমন করে জান্নাতের মালিক হয়ে গেছে। তখন আল্লাহ খুশি হন, ফেরেশতারা লজ্জা পান, আমরা ভাগ্যবান হয়ে যাব, ঠিক কিনা? কি জান্নাত আল্লাহ বানিয়ে দিন। এদিকে আমার দিকে তাকাই, ঠিক না? আমি তো সাইয়া সাইয়া ওয়াজ করি তো। আমিন কর।
সব টেনশন ছেড়ে দেন, দুনিয়ার যত চিন্তা এখন আউট, ব্রেন থেকে আউট করে দেন। মনোযোগের সাথে একেবারে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা প্রাণ ভরে কথা শুনবো ইনশাআল্লাহ। কারণ ইচ্ছে করলে আমি আবার কালকে আসতে পারবো না, ব্যস্ত মানুষ তো, রেগুলার প্রোগ্রাম। তো এই জন্য এই যা আমরা শুনতে পারলাম, বিটেশ্বর আসবো সেই জানুয়ারি মাসে। এর আগে দাউদকান্দি গৌরীপুর আসবো বোধহয় 27 তারিখ, কি জানি এটারে কয়, গৌরীপুর বাস স্ট্যান্ড যেখানে সিএনজিগুলো দাঁড়াই থাকে, এটার পাশেই একটা জায়গা। হ্যাঁ না না, আঙ্গা না কয়লা জানি, ও আংড়ে, ও আঙ্গাওড়া, মার হাবা বলবেন না। মোটামুটি কাছাকাছি কয়েকটা মাহফিল আছে, তা আমরা শুনবো ইনশাআল্লাহ। এই দেখছেন ওয়াজটা শুরু করছি না, এবার আলে আওলাদ লইয়া উঠতেছে গেতে আছে, দোহানটা খুললে সারছি না, কয় বাহি দাও কারবারটা হচ্ছে। আহারে কিতা কইতাম। আচ্ছা যাই হোক, এবার আলে আওলাদ ঘুমাই লইছে। আমিন কন জুড়ে, আরো জুড়ে। আচ্ছা এখন একটা প্রশ্ন আছে, আমরা যে এত মানুষ মার্শাল্লাহ হয়ে গেলাম গা, মাহফিলে তো জায়গা হইতাম পারতাছি না। এখন এই মানুষটি এখনো আছি আমরা, আবার বিটেশ্বর মাহফিল হইব অনেক মানুষে, তারপরে আঙ্গাউড়া যাইব, তারপরে এই যে এই গরিপুর, তারপরে গিয়া দাউদকান্দি, এই সব মানুষ যদি জান্নাত যায়, যদি জায়গা না হয়, চিন্তা আসেনি ওটা, এটা টেনশনের বিষয় না। দুনিয়াতে মেহমান আসলে অন্য ঘরে দেওয়া যায়, নিচে যাওয়া যায়, মেহমানকে জায়গা দেওয়া যায়। এখন জান্নাতে আমরা যাব, যে যদি জায়গা না হয়, না আল্লাহ বলে দিয়েছেন, বুখারী শরীফে হাদিস এসেছে, ১৫০০ বছর আগে নবী বলেন লাস্ট ওয়ান, সর্বশেষ, যেই মানুষটা জান্নাতে যাবে সবার শেষ, এরপরে আর একজনও যাবে না। সুবহানাল্লাহ কয় না? এবারে লাস্ট ওয়ান, শেষ মানুষটা জান্নাতের ভিতরে গিয়া যখন পড়বে, মাইক কমাও, যখন জান্নাতের ভিতরে গিয়া পড়বে, আস্তে করে উঠে দাঁড়াবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, চতুর্দিকে তাকাইয়া দেখবে একটা মানুষও নাই। সুবহানাল্লাহ কয় না? দেখি যে প্রথম যাবে না শেষে যাবে, লাস্ট, এরপর আর একজন, লাস্ট ওয়ান, একবার সর্বশেষ। সবার শেষের মানুষটা দেখবে একজন মানুষও নাই, যত দূর তার দু চোখ যায়, একেবারে দিক থেকে দিগন্তে যত দূর যায় শুধু ফাঁকা আর ফাঁকা। মানুষটা উঠে বলবে, মাওলা ও রব্বে কারীম, আগে যারা আসছিল, আমরা ইমাম সাহেব হুজুরে, আমরা মসজিদের হুজুরে, আমরা মাদ্রাসার মোহতামিম হুজুরে, হাজী সাহেবে, যারা আগে আইছিল তারা কো, আল্লাহ কবে হে চিন্তা তোমার দরকার নাই, তুমি এখন থাকো, আগে সুস্থির হও। এবার বান্দা বলবে, আল্লাহ আমার জায়গাটা কোনটা একটু দেখাই দাও। আল্লাহ বলবে, বুঝলাম না কিসের জায়গা? আল্লাহ জান্নাতে আমার একটু জায়গা দিবা না? জান্নাতে যেহেতু আনছো নিশ্চয়ই একটু জায়গাও রাখছো। আল্লাহ বলবেন, বান্দারে, ও বান্দা জায়গা তালাশ করার দরকার নাই, সামনে পেছনে ডাইনে বামে যত দূর তোর দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোরে দিয়া দিলাম। সবটা জান্নাত তো, সবটা। বান্দা বলবে, আল্লাহ সবটা। আল্লাহ বলবেন, আরো লাগবে নাকি? সুবহানাল্লাহ কয় না? তোর কি এতটুকুতে হবে না, আরো লাগবে নাকি? বান্দা বলবে, এত জায়গা দিয়ে আমি কি করব মাওলা? কোনো মতে শুইতে পারলে না হইলে কাচ্চিত, না হইলে কুলবালিশের দূরে দো, এর বেশি জায়গা আমার কি দরকার? আল্লাহ বলবেন, বান্দারে, এই জন্যই আমি আল্লাহরে তুই দুনিয়াতেও ভালো করে চিনস নাই, আজকেও চিনস নাই। এবার মনে কইরা দেখো, সর্বশেষ যে জান্নাতে যাবে তার জান্নাতটা যদি এত বড় হয়, তাইলে সর্বপ্রথম যে জান্নাতে যাবে তার জান্নাত কত বড়, কত বড় সে জান্নাত। এটা আপনার আমার জন্য রেডি, প্রস্তুত করা আছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই জান্নাতে যাওয়ার তৌফিক দেন। যাইতে চাই আমরা সবাই? দেখি কারা কারা যাইতে চাই, দেখি।
সবাই যাবেন? ও মাশাআল্লাহ, তাইলে তো সমস্যা নেই, বড় করে বানাইছে, ভালোই হয়েছে। সবাই মিলে আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু সমস্যা হলো নানান কারণে আমরা আটকে যাই, জান্নাতে আমাদের যাওয়া হয় না নানান কারণে। নামাজের জন্য অধিকাংশ মানুষ আটকাবে না, এটা আমার একটা ধারণা। রোজার জন্য আটকাবে না, হজের জন্য আটকাবে না। নামাজ হইল আল্লাহর হক। আল্লাহ যদি কয় বান্দা যা, 40 বছর আপনি নামাজ পড়েন নাই, নাগাইশের হুজুর আলোচনা করেছে, কলিজার ভিতরে দাগ কেটেছে, আপনি হাউমাউ করে কেঁদেছেন, বসে বসে নিয়ত করেছেন আর কোনোদিন একটা ওয়াক্ত নামাজ কাজা করব না। 12 বছর বয়স আপনার উপরে নামাজ ফরজ হয়েছে, 40 বছর বয়স পর্যন্ত 28টা বছর আপনি নামাজ পড়েন নাই, কিন্তু ওয়াজ শুনে পরিবর্তন হয়ে গেছে, সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, ডিটারমাইন্ড হয়ে গেছেন, আর একদিনও নামাজ কাজা করব না। আল্লাহর দরবারে ওই মসজিদে ফজরের ওয়াক্তে গিয়া নামাজ শেষ হয়ে গেল, 1 2 করে মুসল্লি বের হয়ে গেল, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, আপনি আর বের হন না, কলিজাটা কেমন সিন সিন করে ব্যথা করে, আপনি অস্থির হয়ে গেছেন। আরে নামাজের ভিতরে এত মজা আমার জানা ছিল না, 28টা বছর আমি নামাজ কাজা করলাম, এখন আমার কি উপায়? আপনার অন্তরটা ধাউ ধাউ আগুনে জ্বলতেছে, আপনি আস্তে করে চুপি চুপি কথাগুলো চিন্তা করতেছেন, কত নামাজ আমি ঘুমিয়ে ঘুমিয়ে ছেড়ে দিলাম, কত নামাজ আমি কাজ করতে করতে ছেড়ে দিলাম, খেলতে খেলতে কত নামাজ কাজা করে ফেললাম, চায়ের স্টলের আড্ডায় বসে কত নামাজ কাজা করলাম, ঘুমিয়ে ঘুমিয়ে আমি কত নামাজ শীতের ভয়ে কাজা করলাম, আমার কি উপায় হবে রে? আমি আজকে 40 বছর বয়সে গিয়া নামাজে আসলাম, আমার উপায় কি? আমার উপায় কি? আপনি কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে আপনার পানি পড়তেছে, আপনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন, আপনি আর সহ্য করতে পারেন না, আবেগ তাড়িত হয়ে গেছেন, আবার চিৎকার শুরু করছেন, অস্থির হয়ে গেছেন, মসজিদের ভিতরে গোড়াগড়ি যাইতেছেন, মানুষ তাকায়া তাকায়া হাসতেছে, মানুষটা এমন করে কেন? আপনার আগুন তো তার কলিজায় লাগে নাই, সে তো বুঝে নাই আপনার আগুন, মানুষ হাসে। আল্লাহ ডাক দেয়া কয়, তিরমিজি শরীফের হাদিস, এমনভাবে আল্লাহরে ডাইকো, এমনভাবে আল্লাহর দরবারে লুটাইয়া পড়ল, মানুষ দেখলে যেন মনে করে মানুষটা পাগল হয়ে গেছে। এখন মানুষে কয়, লোকটা কি পাগল নাকি? মসজিদে বইয়া বইয়া এমনি কান দেখি এর লাইগা, মসজিদে এমনি গইরাই কি এর লাইগা? আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে, ও বান্দা, আর কান্নার দরকার নাই, আর পেরেশানির দরকার নাই, তোর জীবনের সব গুনাহগুলা মাফ করে আমি আল্লাহ তোরে আমার কুদরতিয়াতে উঠাই নিলাম। ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না? আল্লাহ ইচ্ছে করলে সবগুলা গুনাহ মাফ করে আপনাকে টান দিয়া আল্লাহর কুদরতি পা কুলের ভিতরে উঠাই নিতে পারে। এ ব্যাপারে ইন্টারফেয়ার করার, এ ব্যাপারে নাক গলানোর, কথা বলার সুযোগ কারো নাই, কোনো সুযোগ। আল্লাহ আপনারে মাফ করে দিছেন, এখানে কার কি কথা আছে? এখানে কারো কোনো কথা নাই, এটা আল্লাহর ফায়সালা। সুবহানাল্লাহ বলবেন না? যদি আপনি আল্লাহর হয়ে যেতে পারেন, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। এখন আমরা আল্লাহর হতে পারি নাই, আমাদের জন্য সব হয় নাই, আমাদের পেরেশানিও যায় না। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ বলবেন না? ও কাটারা পাড়ার মানুষ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরাই হবা সফল কাম। ইন কুনতুম মুমিনিন,
যদি তোমরা মুমিন হইতে পারো, ঠিক কিনা ভাই? আমরা মানুষে না হইয়া রইছি, মানুষে দেখলে আমরা মানুষ কয় আর কি। আসলে কিন্তু প্রকৃত মানুষ বলতে যা বুঝায় আমরা কিন্তু তা হইতে পারি না। আপনি যদি কোন হুজুর, আমার চোখ আছে তো, আমার কান আছে, আমার নাক আছে, আমার মুখ আছে, আমার মাথা আছে, চুল আছে, দাড়ি আছে, হাত আছে, পা আছে, আমি তো হুজুর মানুষ। আমি বলি হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গের দিক দিয়ে তুমি মানুষ, কিন্তু তোমার যেই কান, এর চাইতে বড় দুইটা কান আছে আমাদের গরুর, ঠিক কিনা কও? গরুর কানগুলা মানুষের কানের চাইতে ছোট না বড়? গরুর মাথাটা মানুষের মাথার চাইতে ছোট না বড়? গরুর মাথাটা মানুষের চাইতে বড় মাথা, গরুর কানগুলা মানুষের চাইতে বড় কান, গরুর চোখগুলো মানুষের চাইতে বড়। তারপরেও গরুরে মানুষ কয় না। তোমারে কেন মানুষ কয়? তোমারে কান দিয়া মানুষ কয় না, তোমারে চোখ দিয়া মানুষ কয় না, তোমারে মুখ দিয়া মানুষ কয় না, তোমারে হাত দিয়া মানুষ কয় না, তোমারে পা দিয়া মানুষ কয় না। তোমারে কেন মানুষ কয়? কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা মহামূল্যবান জিনিস একটা তোমারে দিছে, তার নাম হইল আকল। ওই আকল কাজে লাগাইয়া তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, চারটা কথা বলেছি। তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, এই সবগুলা কাজ যখন হবে আল্লাহর দেখানো পথে, আল্লাহর জানা মতে, আল্লাহর বিধান মতে, তখন তুমি হয়ে যাবা মানুষ। তাইলে তুমি পশুর, নাইলে তুমি পশুর চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা? আমার কথা, চোখ দিয়া, মুখ দিয়া, কান দিয়া, ফাও দিয়া, হাত দিয়া মানুষ হওয়া যাবে না আব্বা। মানুষ হবে তার বিবেক দিয়া, তার বিবেচনা দিয়া, তার কর্ম দিয়া, তার কাজে কর্মে করবো মানুষ। আচ্ছা হো, আমরা যখন ছোটোবেলা মাদ্রাসা পড়তাম, স্কুলে পড়তাম, তখন পড়া না পারলে স্যারে আমরা কানে ধরিয়া মর্ষা দিতে আর কিন্তু একটা গদা ঐসত কইতো নেই। আপনি কি মন খারাপ? মোবাইল বন্ধ করে লাইছে দেখি আপনারা কান্দা কান্দা নমুনা। স্যারে কইতো না, পড়া না পারলে স্যারে কানো ধরে কইতো একটা গদা ঐসত, একটা ওষুধ ফরস না বাইক কি দেখরস কইতো নিও মা, কথা কর কইতো নি। বেশি জোরে কথা কইলো, এই ঘড়ির মতো মিসিং কিন্তু তুই কইতো নিও। দেখছেন কারবার? গাদা ঔষধ কইছে গেলে স্যারে, আসলে কি আমি গাদা? আমি গাদার মতো কারবার করছি। গাদায় যেমন আহল কম, আমি পড়া শিখছি না, এর লেগে আমারে তোমারে স্যারে গাদা কয়। আমি গরুর মতো দৌড়াই, এর লেগে স্যারে আমারে গরু কয়। আমি ছাগলের মতো কারবার করি, এর লেগে কয় তোর মতো ছাগল আর দেখছি না, ঠিক কিনা কও? ভাই সাহেব, তুমি ছাগলও না, তুমি গরুও না, তুমি গাদাও না, এরপরও সারে কয় কেরে কয় এই কারণে তোমার কাজে কারবারে, তোমার আচার আচরণে, তোমার লেনদেন, তোমার ব্যবহারে তোমারে মানুষে গাদা কয়, গরু কয়, আবার অনেকরে অসভ্য কয়, অনেকরে আবার বড়বড়া কয় রে, অনেকরে আবার বড়বড়া কয়। তুই একটা বড়বড় হইস, তুই দু ছোটো বাচ্চাটারে মে ফিরতে আসত, তুই বেড়া একটা বড়বড় না, তুই দুরা বাচ্চাতে বুঝে গীতা তার এমনি থাপড়াস কীর্তি, তুই তুই একটা ফাড়া হইস কয়নি রে? কি রে কয়? কারণ তার কামরা কারবারটি গাদার মতো, গরুর মতো, ছাগলের মতো, বড়বড়ার মতো। ভাই এর লেগে আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শুনো শুনো শুনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ? আমি কি কইছি এটা মানুষ? তোমরা ক মানুষ কও কি তা, যে তার মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, তে আবার কি আর মানুষ? আমি কই তৈলে আল্লাহতে কিতা ওলাইকা কাল আনআম, জানোয়ারের মতো। নাউজুবিল্লাহ কয় না?
আগে মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা। দেখছ ১,৫০০ বছর আগে আল্লাহ কইয়া রাখছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, উলাইকা কাল আনাম। আমি বলি আল্লাহ থেকে চতুষ্পদ জানোয়ার কারে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। তুই দুপুরবেলা খেয়াল করেন, মনোযোগ, দুপুরবেলা তুই খাইতে বইস না, শুধু নাতি রইয়া লগে দিয়া বইছে, তে দুধ খায়, বেশিতে বেশি হইলে মাইকা দুধ দিয়া চিনিয়া দিলে ভাত খায়। তার এখনো ভাত খানার অভ্যাস হয়েছে না, তে এখনো ডাইলের পানি দিয়েও খাইতে পারে না, তারে দুধ দিয়া মাইকা দিলে দুগলা খায়, সবাই তো পারে না, ভালো করে দাঁত মাত উঠছে না। দাদাই করছে কিতা, বাজারতে যে গুস্ত আনছে এবারায় খাইতে বসে গুস্ত দিয়া, তারা গেছে গোসল করতে বেরিয়ায়, তে করছে এবারায় করছে কিতা মুরব্বী, এবারায় ভাত মাইকা গুস্ত তরকারির ঝুল সহ তার মুহ দিচ্ছে। হাসি না কান্না, কান্না কি তো ওমাগো না, হুদা কান্দা বিলে, হ্যাঁ তো ওমাগো কইয়া লাইছে না, ওমাগো চিল্লা ঢুন্ডা তার দাদিও দৌড়াই আইছে, আইয়া সেটা দেখে যায় বেড়ায় ওই ইয়া গুস্তের ঝুল দিয়া তারে বাদ দিছে, এই সাইডগুলটা তার লুল ফরতে আছে, সোহের পানি ফরতে আছে, এবারে সেতের ঠেলায় কইয়া বইছে, আপনি আমার ঘরও কিতা হইলেন। আহা এটা কথার কথা না, এটা ঠেলার লোক আইয়া পড়ছে, কিতা করন যাইব হন এটা নাউজুবিল্লাহ কানা তো, আরে জোরে কানা, আপনি মন খারাপ, আরাম করে বসেন, ঘুরা বসেন, এই ঘুরা বসেন, আপনিও ঘুরা বসেন। আপনি আমার ফেলছে কতক্ষণ পরে তো গাঢ় ব্যথা করবো মাথা ইয়ার হেবাটার মতো, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওনারও ঘুরাইয়া বোন, আপনি একটু ঘুরা বসে আমার দিকে ফিরাবেন, আপনি হ্যাঁ আপনি এমনি কতক্ষণ শুনবেন, দেখেন না বেড়া বুদ্ধি করে ঘুরাইছে বুঝলি, মার হাবা কানা রে, মাহফিলও গেছিলাম, কি ফিলো কি ফিলো, মাহফিলও গেছি পরে, অহন লগে দিয়ে একবেলা বইয়া দিছে সামনের ফেল ফিরা, আমি সকলটা কইছি ও ঘুরাবো না, এবারে ঘুরে না। আমি লাস্টে গেলাম কি তো ঘুরেন না কেন, কহুজুর আমি এই এলাকার চেয়ারম্যান, আমি চেয়ারম্যান হইলে কি ঘুরা নিষেধ, কহুজুর আপনার ফেল বইয়া থেকে কিতা করাম, সাইয়া থেকে কিতা করাম, আমি তো এই এলাকার চেয়ারম্যান, সামনেও নির্বাচন করাম, এই সামনে যারা আছে সব আমার ভোটার, এর লেগে ভোটার ফেল চাইয়া রইছি, এবার ভোট মনে করে ভোটের ফেল চাইয়া রইছে, পরে অনেক কষ্টে আমি এবার ঘুরাইছি, এই ঘুরাই আওয়াজ মানে যাবি, আপনি যেই নমুনা হইছে, আপনি তো পরে এই যে বাম ফাইল কেটেছেন, ডাইনে তো আর ফিরতে নে পারতেন না, পরে অনেকভাবে কষ্ট মষ্ট করে এবার গারমার ঠিক করাই দিয়া এরপর আমি বাইতেছি। মার হাবা কোনো কেন, যেহেতু ওয়াজ এখনো চাই থেকে তো লাভ নাই, সবাই মনোযোগের সাথে খেয়াল করে শোনেন, জরুরি মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন মনে আসেনি কি তরকারি দিয়া বাদ দিছে, গুস্ত দিয়া, তা আমরা দেশে বেরিয়ে তো গুস্ত কিন্তু একটু ঝাল ঝাল করে রানলে মজা হয়, গরুর গুস্তের ঝুলটা দিয়া তারে যখন ভাতরা দিছে তেমনি লুল ছেড়া দিছে, সোহের ফানি আর লুলে সমান সমান হয়ে গেছে গা, এর ভিতরে দিয়া তার দাদি আইয়া সেটা দমক দিছে, বেড়ারে দমকটা কিতা কইয়া দিছিল, এটা একবার কইছি, এটা দ্বিতীয়বার কন যেত না, তারপরে কইছে পরে, এরপরে বেড়ায়ও কী করবো, এই বাত্রি দরতে খাইতে পারছে না, এই বাত্রি এবারে যে গুস্ত খাইছে আড্ডি, মাছ যে খাইছে কাটাডি, এই একটু জোটা কাটা সব নিয়ে দরজার দিছে, কই দিছে, আরে কথা কয় না, দরজার ভিতরে দুইজন প্রাণী বইয়া রয়েছে, দুইজন তোমার মেহমান বইয়া রয়েছে দরজায়, একটা হইল তোমার পোষা কুকুর, আর একটা হইল তোমার পোষা বিড়াল, ঠিক কিনা, আবার তুমি একটু জোটা কাটা দিছ, কুত্তারাও খাইছে, বিড়ালরাও খাইছে। ভাই আমরা যত মায়ার মানুষ হই, কোনো দিন আমরা একটা সুদ গুস্তের টুকরা কুত্তাটারে খাইতে দেই নাই, ঠিক কিনা, কোনো দিন কুত্তাটারে আপনি একটা সুদ গুস্তের টুকরা কেউ দিছে মায়া কইরা, আমার জীবনে আমি শুনছিও না, আমিও দিছি না, আমি দেখছিও না। কুরবানির সময় ভাবলো তো সকলের গরুও গুস্ত থাকে, এরপরেও কুত্তাটার একটা সুদ গুস্ত দেয় না, যে এটা আজ সব করে আমরা যখন কুরবানি যা কুত্তারও কুরবানি মনে করেন, নে একটা গুস্ত খা, কইয়া সেটা একটা গুস্ত দিব দূরের কথা, রগ এরপরে এমন আড্ডি যেটা আপনি এই 50 বছর শুইলেও ক্ষয় হইতো না, এইরকম আড্ডিডা রগডা এটা দিয়ে হালাইছে, কুত্তায় গুস্ত মনে করে সাবাইতে আছে, জুহরের পরে সাবাইতে আসরের আজান দিছে, শেষ পর্যন্ত তারা ঘরের কান্দা তাইয়া তারারে দিয়া গেছে, তোরারটা তোরা এ সাবা,
কি করবো, এটা ক্ষয় করতে পারে না, এটা খালি বলে। সেইটা পরে হেতারে দিয়া করতে গিয়ে হত্যা দিছে গাছের তলে, ফাও মেন্ন তো সে শরীরটা গাম দিছে, কিছু ভিতরে গেছে না। ঠিক নি রে কথা না, ঠিক নেই? আওয়াজ কর, আওয়াজ না করার কারণে আমি বললাম অনেক আগে এর আগে স্টেজে বদলাইছি লুক। বুঝ করে বইয়ান। হ্যাঁ আমিন কর, জোরে কর, মাশা বলেন মারহাবা। ভাই মন দিয়া শোনো, কুত্তাড়ায় কথা মনে আছে নি রে? তুমি একটু জুটা কাটা তুমি দরজাটার ভিতরে দিছ, তোমার দরজায় দুইজন মেহমান, বিড়াল আর কুকুর। তোমার আইডা বাতরি খাইছে, ওই বাচ্চার নাতির কাড়াটা খাইছে, হাড্ডিটা খাইছে, খাইয়া কোন দুপুরে খাইছে, কুত্তার কথা তোমার মনেও নাই। তুমি রাতের বেলা ঘুমাই গেছো, সব ঘুমায়, পাখিগুলো পন্নির, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই। মাঝরাতে তোমার প্রস্রাবের চাপ হয়েছে, ব্যাগ হয়েছে, তুমি দরজা খুলে বাইরে গিয়েছো, তোমার অ্যাটাচড বাথরুম নাই, গরিব মানুষ, গ্রামের মানুষ, তোমরা বাড়ির গাড়ার ভিতরে টয়লেট, তুমি বদনা লইয়া বাড়িছো, দরজা খুললা চাইয়া দেখো কুত্তা ডাইব, সুবহানাল্লাহ কয় না রে? ওই যে দুপুরবেলা কুত্তাটারে দুগলা দিসলা, তাও একটু জুটা কাটা, তুমি দরজা খুইলা দেখো কুকুরটা দরজায় বসে আছে, তুমি কুত্তারা গেউ গেউ কু কইরা তোমার গাঁয়ের লোকে ঘেসা ঘেসা দাঁড়ায়, তুমি মনে মনে খালি কুত্তাটারে কইস, কিরে তোর কি ঘুম নাই, তুই ঘুমাচ্ছ হগলে দি ঘুমায়। কুত্তাটা আবার কুকু করে জবাব দিছে, তুমি বুঝছো না, তুমি শুনছো না। কুত্তাটা তোমারে ডাইকা ডাইকা কয়, ভাই আপনার না আমার মালিক, আমি যদি খাইয়া ঘুমাইলাই বাড়িতে চুর আসবে, ডাকাত আসবে, কে পাহারা দেবে? আমি মালিকের নিমক খাইয়া আমি ঘুমাই গেলে এটা নিমক হারামি হবে, এই জন্য আমি জায়গা জায়গা তোমার ঘরটা পাহারা দিতে আসি। ও কাটারে বাড়ার মানুষ, কুত্তায় তার মালিক চিনল, আমরা মানুষ আল্লাহ চিনলাম না, ঠিক কিনা? কুত্তায় তার মালিক চিনল, একটু জুটা কাটা খাইয়া রাত জেগে জেগে কুত্তা তার ঘর পাহারা দিল। আরামদারে আল্লাহ মানুষ বানাইছে, কি না দিছে রে আল্লাহ? মাথার উপর আকাশ দিছে খুঁটি ছাড়া, জমিন বানাই দিছে সমতল করে, শুধু কি তাই পৃথিবীটা যেন নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিছে। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়, ওইগুলাই পেরেকের মাথা। আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে সুবহানাল্লাহ কয় না? সব তোমারে দিল। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা ঘুমা, আমি রাত্রা দিছি ঘুমানোর লাগা, প্রাণ ভরে ঘুমা, নাক ডাইকা ঘুমা। যখন মসজিদের মিনার থেকে ঘোষণা আসে আসসালাতু খায়রুম মিনান নাওম, খালি লাভ দিয়া উঠতে যাইস, গিয়া মসজিদে দুইটা সেজদা আমারে দিয়া লাইস। ও বান্দা কুত্তায় দি রাত জায়গা জায়গা তোমার ঘর পাহারা দিল, তুমি না বিলে মানুষ, তুমি না বিলে আশরাফুল মাখলুকাত, তুমি না বিলে সৃষ্টির সেরা জীব, তোমারে দিয়ে আল্লাহ সব দিল। কেমনে রে, কেমনে তুমি মালিক ভুইলা গেলা? ফজরের সময় গো সবাই উঠলো, তুমি নাক ডাইকা ঘুমাইলা। আল্লাহ কয় ওলা ইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি কই আল্লাহতে কি জানোয়ার? আল্লাহ কয় না বালহমা আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আল্লাহ আর কি করলে আপনি আল্লাহ চিনবেন? আল্লাহ আপনার লেগে আর কি করলে আল্লাহ চিনবেন? একটা অশুভ শক্তি, জগদ্দল পাথর 17টা বছর যখন বাংলাদেশের
মানুষের উপরে অন্যায়ভাবে চেপে বসলো, সবাই মিলে চাইলো পদত্যাগ পদত্যাগ পদত্যাগ। ঠিক কিনা কও? দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আমার কথা কেন? দফা এক দাবি এক, সবাই কইতেন না। এবার ডরায় মামলা নিয়ে যে ওহন ওই ডর থাকলে কেমনে কিতা করবেন? দফা এক দাবি এক, এর বাইরে কোনো স্লোগান ছিল না বাংলাদেশে। 5ই আগস্টের আগ পর্যন্ত যত রাজনৈতিক দল বলেন, ছাত্র জনতা বলেন, মসজিদের ইমাম বলেন, মসজিদের খতিব বলেন, রাস্তার হকার বলেন, দোকানদার বলেন, কাস্টমার বলেন, বাংলাদেশের 18 কোটি মানুষ সবাই চেয়েছে পদত্যাগ। আল্লাহর ফায়সালা কি ফায়সালা? আল্লাহ কয় না পদত্যাগে হবে না, দেশ ত্যাগ। ঠিক কিনা বলো? ফায়সালা কার? আমরা কিন্তু কেউ দেশ ত্যাগ চাইনি। চাইছিলেন আপনার? আপনি চাইছেন? একটা লোক দেশ ত্যাগ চাই না। আমি অনেকের লোকে আলাপ করছি, সবাই কইছে পদত্যাগ করলে সারবো। আল্লাহ কারে না সারতো না? তোরা বেশি বুঝছো সমাতে অসভ্যের দল। দেশ ত্যাগ করলে হইব কেমনি? যে কাম করে বসে খেলা কাম। আরে জোর এটা কি মরহুম মরহুম লোক লইয়া বললাম করতে জুয়ান জুয়ান বললাম আল্লাহ দাঁড়া এটার মতো শরীরটা লড়া দিয়া গোলাটা দাঁড়া দিয়া এই খেলা কার? এবার একটা হইছে আওয়াজ, এটি হইলো বেড়ায়। এবার আর সবাই যাইতে সময় কিন্তু দুইটা যাইও না। আমিন কয় না রে, খেলা কার? আমরা চাইলাম কি আল্লাহ করলো কি? কি তাদের কি আল্লাহ এটা? সাংঘাতিক আল্লাহ। তুমি চাইছো একটা, আল্লাহ দিছে আর একটা। আল্লাহ বুঝে রে কোনটা কারে দেওয়ান লাগবো। আমরা তো ব্যাককলের দল, এমনি না হরম হরম করে দহানো বইয়া মনে হয় এবার যেই বুঝা বুঝে আসলে আগা গড় চিনে না। এটা কিতা তুল্লা দিলে সেটা কন যাইত না। ঠিক রে? আগা গড়া কইতে পারতো না। আবার আলাফও লাগাই দিও মাশাল্লাহ। ফুটাটা দোহান এবার মাথাত লইয়া রাখে, এবার আরে তুল্লা দিলে আগা গড়া কইতে পারতো না। নাউজুবিল্লাহ কও। আচ্ছা আওয়াজে কারবার হইলে হইতো না, আওয়াজে কারবার হইলে হইতো না। ওই যে কইসলাম লাভবু কি? লাভবু কি? চোখ থাকলে, মুখ থাকলে, কান থাকলে, হাত থাকলে, ভাও থাকলে মানুষ হয় না। মানুষ হয় তার বিবেক দিয়া। ঠিক কিনা? এই বাংলাদেশে আমরা আজব অবাক হয়ে দেখেছি। আমার মনে আছে ছোটবেলা আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, দেখতাম কোনো কাউয়া টাউয়া বললে পুরো এলাকার কাউয়া সেই এলাকা তাইয়া পড়তো। ঠিকই রে কথাটা, মুরব্বীরা ঠিক নিও। একটা কাউয়া খালের তলাত মরে রয়েছে, হে বাটজারো সিফাত সাফাত পুরাটা গ্রাম কাউয়া আলগি দিয়া লাইছে, সকলটি মিল্লা আইয়া পড়ছে। সুখ সন্তপ্ত পরিবার, কাকের প্রতি সমবেদনা জানানোর জন্য যত কাক খবর পাইছে সব আইয়া পড়ছে। আর এই বাংলাদেশে দেখলাম 5ই ওই যে আপনার এই আগস্ট মাসের 28 তারিখে 2006 সালে ঢাকার রাজপথে মানুষগুলোরে পিটাইয়া হত্যা করার পরে ওই লাশের উপরে মানুষ নৃত্য করেছে। ঠিক কিনা বলো? বানানো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না, বাস্তব ঘটনা। মানুষের লাশের উপরে মানুষ নৃত্য করেছে। এমন হিংস্র, এমন হায়নার দল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। আমিন বলো, বলো আলহামদুলিল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো গরজ করে চালো। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। ভাইও কুদ্দুর চিন্তা করে যেটা করণ দরকার নাই আমরা তারা করে, এইটা যেটা করা দরকার এটার বেলা বিচারা পাওয়া যায় না। হিংসা করা হারাম। হিংসা করা কি কথা কেনা সকলে? হিংসা করা কি? এবার টুপিটা সুন্দর, তো এবার টুপি সুন্দর হইলে সুন্দর। আমি খালি দান্দায় আছি, কি সুন্দর লাগে এবার টুপিটা রে। তো এবার টুপিটা সুন্দর, তো আপনি একটা টুপি কিনেন, আপনি আবার তার মতো একটা সুন্দর সে টুপি কিনেন না। তো এইটারে লই এত হিংসা করার দরকারটা কিটা? এবার আর আইসটা সুন্দর, এবার আর কথাটা সুন্দর, এবার স্লোগানটা সুন্দর হয় মাশাল্লাহ। তো আপনিও চেষ্টা করেন, আপনিও করেন। হিংসা করা
হারাম, এটা কবিরা গোনা। এটা কি গোনা? আমরা দেশে হিংসা আছে নাকি নাই? এবার আর ফাস্ট ফুড, এবার বিশ্বের জ্বালায় মরে দেখতে গেলে ওই আছে কে। আর আমি হয়তো 10টা বছর বিয়ে করে খতম ফরাইলাম, মসজিদে টেহা দিলাম, গরু দিলাম, কুরবাই উমরা করলাম 5 বার। হ্যাঁ, আজমির শরীফ গিয়ে আল্লাহ হুতা মুতা বান্ধাইলাম, কি কোনো মাল কাটায় না। তো একটা গুড়ান দিলে ওই আছে গিয়ে তার বছরটা যায় না। আর আমি আর 10টা বছর ধরে কত মেহনত করতেছি, একটা সুইটটা সাইটটা নাই। এবার খালি হিংসা করতে আসেনি এই কারবার। হিংসা করছে অয় না কেড়ে অহন কয়দিনের ভিতরে মাশাআল্লাহ হেবার আর বাচ্চা কাচ্চা হয়েছে, তার হিংসা চলতে আছে। এর ভিতরে দিয়া এটান্ডি বড় হয়েছে, 60 জন গেছে গা বিদেশ, এটান্ডি টেহা বাড়ায়, এবার খালি ঘর তুলে। এবার আর হিংসা কমছে না বাড়ছে? এবার হেফেল চাইয়া থাকে, এবার চাইতে চাইতে গাড় বেড়াইয়া বেহা হইয়া গেছে গা, হিংসা শেষ হয় না। বউয়ের লিয়া যাইতে লইছিল, কইছে ঘরটা কি সুন্দর দেখছো নি, হেফেল চাইও না, তারে দেখতাম পারি না তারে। আল্লাহ তারে 5টা সুইটটা দিছে, 4টা বিদেশ গেছে, ঘর বাড়ি তুইলা লাইছে, রঙও কইরা লাইছে। ভাই মন দিয়ে শুনো, তুমি যে হিংসা করতে আসো, তুমি গোনার বাগিদার হইছো। সিএনজির ভিতরে লেখা দেখছিলাম, হিংসা করো না, চেষ্টা করো, তোমারও হবে। ঠিক কিনা? তুমি হিংসা করো না, তুমি চেষ্টা করো, আল্লাহ তোমারও দিত পারেনি রে। আল্লাহর কাছে কোনো অভাব নাই। তুমি আর আমি হিসাব বুঝি না। তুমি মনে করছো বাচ্চা হইলে ভালো আছিল, আল্লাহ জানে না হইলে ভালো ছিল। তুমি তো বুঝছো না, তোমার আহল কম। তুমি সামনে চাইলে ফিসে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না। গত 1 সপ্তাহ আগে কি দিয়ে ভাত খাইছো এইটাও তোমার মনে নাই। তোমার আকল বড় কম, বুদ্ধি বড় কম। আল্লাহ জানে তোমার কোনো যদি একটা ফল হয়, তে তোমারে বেজ্জতি করব, তে তোমারে জব করব। আল্লাহ কয় জবরও কাম নাই, তারে সুইটটাও দিতাম না। ইজ্জত লইয়া তারে বাইত লইয়া আমার ঘর লইয়া আয়াম, আমার জান্নাত লইয়া আয়াম। তখন তুমি ফরতইব, আল্লাহ তুমি যখন মনে করছো বাচ্চা না হইলে ভালো হইব, আমিও মনে করি ভালো হইব, আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? এরকম কন্যা নাই তো, এরকম কন্যা নাই। খালি দোয়া করবে, আল্লাহ একটার ফলা বিদেশ গেছে, হেতে মাসে বিলে 50,000 টাকা কামাই করে, বছরটা ঘুরতে পারে না, 6 লাখ টাকা হইয়া দিগায়। এর ভিতরে 2-3 গানি খেত কিনা লাইছে, ঘর বাড়ি করে লাইছে। তে মসজিদ নামাজ পড়ে পড়ে দোয়া করে, আল্লাহ তার বেড়াগিরিটা তো তারে লইয়ে তে বিদেশতে আইয়া পড়লে তো বেড়াগিরি শেষ, তো তে ঠেড়া ফিরে মরিলে তো তো বেড়াগিরি দেখবার শেষ হয়ে দিব। যেই একটা বাইলুম বেলুম করতে আছে, আল্লাহ তোমার কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করতেছে, একটা কিছু করে। কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মরে, তার ভিতরে মরে না। আসেনি এই কারবা, আসেনি এই কারবা। আচ্ছা এই দোয়াটা যদি তোমার বালা আল্লাহ উল্টাইয়া কামো লাগাই না, আল্লাহ যদি কয় কত মানুষ অ্যাক্সিডেন্টে মরে, তোরে আমি দেখি না দিলে আয়, তখন তুমি কি তা করবা? তুমি আরেক বেড়ার ফুতের লাগে অ্যাক্সিডেন্টের দোয়া করো। দোয়াটা তো তোমার উপরেও আইয়া পড়তে পারে। কথা তো একটা মনে পড়ছে, কইয়া লাইতাম নি, কইয়া লাইতাম। মার হাবা কয় না দি, জোরে কয় না মার হাবা। আহ খুব খেয়াল করে শুনে, এক বেড়ায় আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ যেই ডে হইব আগের রাইতে যেন টের ভাইয়া লাগে, যেইটা হইব এটার জন্য আগের রাইতে দোয়া। আল্লাহ আরে ভালো হইতো না, আল্লাহ ভালো বন্ধু জিজ্ঞেসি তোমারে, আমার দরকার তুমি দিবে না। তুমি তো কইছো ও দোনি আস্তা জিবরকম ঢাক দিলে দিয়া লাও, তো আমি চাইতে আছি, তুমি দিবে না আমারে। আল্লাহ আরে ভালো হইতো না, আমি তো বুঝি তোর যদি আগে আগে জানাই দেই ক্ষতি হইব, আল্লাহ ক্ষতি হইলে হইব, তুমি জানাই দাও। তো দোয়ায় আল্লাহ কবুল করে লাইছে। এখন তো ঘুমের ভিতরে স্বপ্নে দেখে তার একটা সুন্দর মুরগ আছে, রাতা আছে। তে স্বপ্নে দেখে মুরগটার একটা অসুখ হইব, বিকালবেলা মারা যাইব। তে তাড়াতাড়ি সকালে উঠতে মুরগাডারে ধইরা বিটেশ্বর বাজারও বেচা সায়স্টল বইয়া বইয়া চা খায়। আল্লাহর লাগে কয় কি কইসলাম যে জানাই দিলে ভালো দেখছো নি কারবার। মুরগা আমার গরম মর লইলে এটা কি এখন তারা গরম মরবো, আমি তো বেচা টেহা লই লাইছি। এই বুদ্ধি তো কইসলাম আগে আগে জানা, নাউজুবিল্লাহ কয় না রে। খুব খেয়াল করো, সিহন কথা সামনে আইতে আছে, খুব সাংঘাতিক। এখন মুরগা গেছে গা মইরা, তোর তো আগের গাইতে জানো না তার উপকার হয়েছে, তো কত সত্য নি উপকার দইছে। তে মুরগা মর লইল তার গরম, এই মাইক কুয়া দেয়, মাইক কমাও। এই মুরগা মর লইল তার গরম, মরছে গিয়া
আরেক বেড়ার গরো তে তো টেহা লইয়া পড়ছে। এখন তে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুললা নাচাইতে আছে, চা খাইতে আছে। মানুষ কই কি তো কেনা ঘটনা একটা ঘটে গেছে, কই কি কোনা কোন কি তো এই রেইতে টেহাটো লইয়া রয়েছে। স্বপ্নে দেহে যেই অসুখটা তার মুরগা রইছিল এটা তার খাসি রইব। তে আবার শখ করে একটা খাসি ফেলতে আছে, ভুসি টুসি খাওয়া সুন্দর করে খাসি ডারে অসুখটা বলতে এই খাসি দাউদকান্দি নিয়ে বেড়াই তার মতো বেচ্চা বাইতে হইতা রইছে। আর আল্লাহর লগে কয় কি কইতাম যে কিরকম বুঝতেছ মুরগা এমনি আওয়াজ করে কাটে না দেহতার মতো, কয় খাসিও শেষ মুরগাও শেষ, খাইছিলাম তো ধরা আল্লাহ তো বাঁচাইছে। আল্লাহ তুমি কি আনলো, তুমি যে আমার মুরগার টেহাও ফাইয়ালেছি, খাসির টেহাও ফাইয়ালেছি, এখন খাসি টাসি বেচ্চাতে গড়াইয়া হচ্ছে। স্বপ্নে দেহে খাসির অসুখটা তার গাইয়ে রইব। তার একটা গাবি আছে, এই অসুখটা তার গাবি রইব। তাড়াতাড়ি গাবিটা নিয়ে বেচাইছে বাজারও, টেহা বালিশের তলে রাইকা কুদের পরে পরে গনে খাইছিলাম তো ধরা ৯৫,০০০ নাই। আল্লাহ তুমি কি, আল্লাহ তুমি আগে জানা নেন টের ভাইয়া কারবারটা কইরা লাইছি। তে বহুত খুশায় মসজিদও ৫০ টাকা দিয়েছে, ইমাম সাহেবরে চা খাওয়াইছে, গড় আইতের সময় বেরিয়েইতার লেগা কাপড় বেড়াইয়া কিনে আনছে। সব খুশি আর খুশি, রাইতের বেলাতে ঘুমাইছে। স্বপ্নে দেখে গাভীর যে অসুখটা হইল হইলে এটা তার হইব। কি মুশারফ কি বুঝতেছে কারবার তো করতে গেছে গা, তো ঘুমেতে ফাল দিয়ে উঠছে, গোলামোলা হুগাই গেছে গা, শৈল গাম দিয়া লাইছে শীতের ভিতরে সাদ্দর সারা। এবারে তো সাদ্দর গায়ে দিয়া না গরম লাগতে আছে, হেতে ঘুমের ভিতরে গরম লাগতে আছে, শৈলটা ঘাম দিয়া লাইছে, জিব্বা মিব্বা হুগাই গেছে গা, তল ফেটটা বেড়ে মোট চাইতে আছে। তা ফাল দিয়ে উঠটা সেটা বউরে কয় ফানি দাও নমুনা খারা, বউ কয় কি তখন নমুনা ঘটতে গেছে গা, কয় কিতা, কয় মুরগা মরতো ভালো আসিল, মুরগার উফরি দিয়া বিপদ যাইতো ভালো আসিল। এখন যে আমি দোয়া করে আগে আগে জানলাম নমুনা তো খারাপ, কারবার তো ঘটতে গেছে গা। সাউনের ছাইয়া থাকলে ছাইয়া লাও, ছবি তুললে মোবাইল দিয়ে ৩-৪টা ঘন ঘন ছবি তুললে লাও, যে কোনো দেখবা আমি টানা দিয়া লাইছি, চোখটি বড় বড় হয়ে গেছে, জিব্বাটা বাড়ি খেলা কাটবে, কষ্ট হইতে আছে খেলা কা কি আল্লাহ রে এটা, কি আল্লাহ এটা আমাদের চিল্লায় আর কয় আল্লাহ মুরগা মরলে ভালো আছিল, কয় মুরগা ভাইবা কো মুরগা না বেচা লাইছ। অহন এই কথা কইলে কেমন হইব, আমি তো হ্যাবলে কইছিলাম দরকার নাই দরকার নাই, কথা তো শুনলা না। এখন নিজের উপরে ফরনে ক মুরগা মরলে ভালো আছিল। আমরা সেই নাদান মানুষ, ঠিক কিনা? আমরা নাদান, মুরগাটাই মরে গেলে গা, এবার আর চিল্লা ফাল্লাই বিটির চিল্লা ফাল্লায়, বাড়ির হাত মানুষ থাকতে পারে না, মরার কথায় কেউ এরে দেখে না। আমার এ পাইছে খালি, আমার মুরগ মরে জিগায়, সেগুলো ছাগল বের হয়ে জিগায়, তেগিয়া পানি ছড়ে জিগায়, আমার আল্লাহ সেরা বেড়া ছড়াই লিছে রে। আর কত মানুষের সুইটটা পানির মধ্যে বাইয়া থাকে মরে না, ঠিক রে? এই হিংসা আমরার ভিতরে আসেনি।